হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো, আমি ভিডিওটা রাস্তা থেকে শুরু করেছি। কেন বলো তো? এই যে আমার সব বন্ধুরা আইবুড়ো ভাতের আয়োজন করেছিল ঝুম্পাদের বাড়িতে। তো সে কড়াকড়িভাবে বলে দিয়েছিল ঠিক সন্ধ্যা 7টার মধ্যে ঢুকতে হবে, কিন্তু আমরা প্রায় 8টা থেকে 8:30 বাজিয়ে দিয়েছি। সেই কারণে সেই রাগে আমাদেরকে প্রায় 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। তারপরে এই যে সুমন আর মাম্পিদি চলে এসেছে। তারপর ঢুকে গেছি ওদের ঘরে। তো কোনো রকমেই ঢুকতে দেবে না, জোর জবরদস্তি করে ঢুকেছি। তারপর দেখো, এই যে সাপ আর নেউলের সম্পর্ক যাকে বলে, সারা দিন এরা মারপিট করতেই থাকে। আর কি আর বলবো। তো এই যে তারপরে ঝুম্পা সারা দিন অনেক কষ্ট করে রান্না করেছে, ওকে অনেক ধন্যবাদ দিই। আহ, এই গরমের মধ্যে আমার জন্য এত কষ্ট করেছে, আমার সত্যিই অনেক খারাপ লাগছিল আর ভালোও লাগছিল যে জীবনে আমি কয়েকটা বন্ধু পেয়েছি যারা আমার জন্য অনেক ভাবে। তো নিজের মানুষরা না ভাবলেও এই কিছু কিছু মানুষ, যেই বন্ধুরা আমার জন্য এত ভাবে, আমার তো খুব মানে ভালো লাগে। তো আমি খুব লাকি যে এদের মতন আমি বন্ধু পেয়েছি। তো ঝুম্পা সব কিছু আয়োজন করেছে, শুধুমাত্র আয়োজন বলতে সব রান্না করেছে, এমনকি বাজারও সে নাকি করেছে। তো ভাজাভুজি করা বাকি ছিল, সেটা হ্যারি করে নিচ্ছে। আর তারপরে এই যে ভাত বাড়া ডিজাইন এইসব ওরা সবাই করছে। তো আমি দূরে রেডি হেডি হয়ে বসেছিলাম। আর দেখো ওরা দূরে কত তোড়জোড় করছে। আমাকে তো ওদের মানে কোনো কাজই করতে দেয়নি। তো এই যে এখানে বলা বলি করছিল সুমনকে যে উপর থেকে কিছু আনার জন্য, কিন্তু সুমন এতটাই কুড়ে যে উপরে যাবে না বলে ও এই মাদুরটা গোটাচ্ছিল। আর এই যে যার বাড়িতে আইবুড়ো ভাতের আয়োজন হয়েছে তাদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে সেলফি কুইন চলে এসেছে সেলফি তুলতে। আর তারপরে দেখো আমি তো বসে পড়েছি, আর এই দিকে তো আমি দেখে পুরো অবাক, এত রকমের আইটেম রান্না করেছে এই গরমের ভিতরে। যেহেতু আমার একদমই হাতে টাইম শর্ট ছিল, সেই কারণে আমি ওদেরকে আয়োজন করতে বলেছিলাম রাতে। তো আয়োজন করেছে, আর দেখো সবটাই একদম ইউনিকভাবে করেছে। তো সবাইকে জানাই এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ। তোরা ভালো থাকিস সব সময়ের জন্য, আর এরকম করে আমার পাশে থাকিস। তো এই যে তারপরে মাম্পি দিয়ে আমাকে আশীর্বাদ করে দেবে, তারপর একে একে সবাই আমাকে আশীর্বাদ করেছে। তোমরা সবাই আমাকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো, আমি যাতে সুখে শান্তিতে ঘর করতে পারি। বয়স্ক মানুষরা আর কি যেটা বলে সেটা আমিও বলছি। তো তোমাদের ভালোবাসা খুবই জরুরি আমার জীবনে। তো ভগবানের কাছে আমিও প্রে করি তোমরা এবং তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক। আমার মতন তোরাও নতুন জীবন শুরু কর। তোরা বলতে হ্যারিকে বলছি, ঝুম্পা আর পায়েল, তিনজনকেই বলছি তোরা নতুন করে আবার আমার মতন করে নতুন জীবন শুরু কর। আর সুমন তো শুরু করেই দিয়েছে। তো এই আর কি বলার ছিল। আমি শেষ আইবুড়ো ভাত মানে মায়ের কাছে শেষ আইবুড়ো ভাত খেয়েছিলাম, তো তার আগে আমার বন্ধুদের কাছে খেয়েছি। আর এই যে দেখো ওরা উপহারও দিয়ে দিয়েছে আমার। তো ভাবিনি, উপহারটা সত্যিই খুব মানে দারুণ লেগেছে। তো এই যে আমার আরেক বন্ধু হ্যারি, যার কথা বলছিলাম, তো সে আমাকে একটু আশীর্বাদ করে দিল আর পায়েসটা খাইয়ে দিল। আর পায়েসটার কথা বলবো, পায়েসটা অসাধারণ হয়েছিল খেতে। অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি, সেই কারণে ভুলে যাইনি, পায়েসের স্বাদটা আমার এখনও মুখে লেগে আছে। তো এই ছিল আমার ভিডিও। তো খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা মতন বেজে গেছে বাড়ি আসতে। সুমন, মাম্পিদি আর আমি তিনজন একসাথে চলে এসেছিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। আর দেখো যে সারাদিন ধরে এত রান্নাবান্না করেছে, সে আমাদেরকে পেট পুড়িয়ে আগে খাইয়ে দিয়েছে, আর সে একদম ভুক্তভোগী হয়ে বসে আছে। তো সে পরে খাবে, তার বাড়ি যেহেতু। তো তার বাড়ি বলে তাই সাজে গোজে নি। তো আমার ভিডিও এই পর্যন্ত। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো সবাই।